জীবন মানে শুধুই ছোটা, শরীর জুড়ে ক্লান্তির পরশ। জীবন মানে শুধুই ছোটা, শরীর জুড়ে ক্লান্তির পরশ। মন যখন বইতে না চায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়। কাজে কাজে পাগল লোকে স্কুলেতে পড়ার ওই চাপ, ওষুধ কিনতে বাইরে গিয়ে সংসার যায় যা। পাগল মনে লাগিয়ে হাওয়া, পথ যখন বন্ধু হতে চায়, বাড়িয়ে দাও তোমার হাত, চলো যেদিকে দু চোখ যায়। পাগল মনে লাগিয়ে হাওয়া, পথ যখন বন্ধু হতে চায়, বাড়িয়ে দাও তোমার হাত, চলো যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়। খেলবো হোলি, রং দেবো না, তাই কখনো হয়? ঠিক তেমন হোলির এপিসোড সঞ্চালনা করবো আর রং মাখবো না, তাও তো হয় না। আর সেই জন্যই দেখুন আমাকে রং মাখিয়ে কি অবস্থা করেছে। তবে যাই বলুন না কেন, আমার কিন্তু দারুণ লাগছে। আফটার অল এটাই তো রঙের খেলা। বাংলায় দোলযাত্রা বা বসন্ত উৎসব, হিন্দিতে হোলি আর অসমিয়ায় পাগওয়া। নাম যাই হোক না কেন, উৎসবটা কিন্তু আসলে রঙের খেলা, বিভিন্ন রকম রঙের খেলা। লাল, হলুদ, নীল, সবুজ ইত্যাদি ইত্যাদি, আরও কত কি। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষই নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানেই হিন্দুরা রয়েছে সেখানেই কিন্তু এই উৎসব পালন করা হয়। তা সে বাংলাদেশি হোক, ত্রিনিদাদি হোক বা সাউথ আফ্রিকাই হোক। আর এই দোলযাত্রাকে কেন্দ্র করে নানান ধরনের সাংস্কৃতিক উৎসবও কিন্তু এখন অর্গানাইজ করা হচ্ছে। আর তার মধ্যে অন্যতম হলো শান্তিনিকেতনের বসন্ত উৎসব। রবীন্দ্রনাথ আর শান্তিনিকেতন প্রায় সমার্থক, তাই এই উৎসব জুড়ে তিনিও যেন ছড়িয়ে রয়েছে। কলকাতা থেকে প্রায় 180 কিলোমিটার দূরে বীরভূম জেলায় বোলপুরের কাছে একটি ছোট নগর শান্তিনিকেতন। শিয়ালদা বা হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস, হাওড়া সিউড়ি এক্সপ্রেস, বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার প্রভৃতি ট্রেনে বোলপুর হয়ে চলে আসা যায় এখানে। এছাড়াও রামপুরহাটগামী অনেক ট্রেনে করেও পৌঁছে যাওয়া যায়। নামটি যেহেতু শান্তিনিকেতন, তাই ট্রেন পথের বাঁশির সুরও কবিগুরুর সৃষ্টি। বাঁশি শুনতে শুনতে পৌঁছলাম শান্তিনিকেতন। স্টেশন ছাড়িয়ে লাল মাটির পথে চলেছি, কিন্তু কানে সেই বাঁশিওয়ালার বাঁশির মিঠে সুর লেগেই আছে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই জায়গায় অদ্ভুত শান্তি খুঁজে পান, তাই তিনিই যথার্থভাবে এই জায়গার নামকরণ করেন শান্তিনিকেতন। রবি ঠাকুর এই স্থানটিকে শিক্ষা, শিল্প ও সংস্কৃতির পীঠস্থান হিসেবে গড়ে তোলেন। এখানকার পরিবেশে লাল মাটির ঘ্রাণ, গগনচুম্বী গাছের শীতল ছায়া, পাখির কলরব নিদারুণ লক্ষণীয়। উৎসব শব্দটি শান্তিনিকেতনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সারা বছর ধরেই এখানে নানান স্বাদের অনুষ্ঠান লেগেই থাকে, যেমন শারদোৎসব, পৌষ মেলা, মাঘ মেলা, রবীন্দ্র জয়ন্তী ইত্যাদি। তবে সব থেকে উল্লেখযোগ্য উৎসব হলো বসন্ত উৎসব। শান্তিনিকেতনে বসন্ত উৎসব হলো নতুন সময়ের আগমনী এক উৎসব। আমরা গৌর প্রাঙ্গণে খোলা আকাশের নিচে এই উৎসবে যোগ দিতে চলেছি। তবে তার আগে পথে মার্কেট থেকে ঘুরে আসা যাক। এখানে মার্কেটে শান্তিনিকেতনের নিজস্ব ঘরানার ছাপ খুবই স্পষ্ট। এখানে কাঠ ও ডোগরার কাজ খুবই বিখ্যাত। নানা রকমের পুঁথি, ডোগরার কাজের গয়না এখানে পাওয়া যায়।
এবার চলেছি গৌর প্রাঙ্গণে। আস্তে আস্তে লোকের ভিড় বাড়ছে। দর্শক এবং পারফর্মারদের জন্য বাঁশের বেড়া দিয়ে জায়গা আলাদা করা হয়েছে। ধুধু মাঠের ধারে চাষি ফেরে ঘরে, ধুধু মাঠের ধারে চাষি ফেরে ঘরে, মহুয়া তলায় বসে ঘুম জড়ানো চোখে, ফাগুন এলো মা গেল, সবুজ পাতা শুকিয়ে এলো, এলো মেলো বাতাসে আজ মঞ্জি উদাস হলো। বাউল গানের সুরে বহু কথা কও পাখির ডাকে, বড়দের সাথে সাথে ছোটরাও রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিযুক্ত। এই উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয় তথা শান্তিনিকেতন তথা বোলপুরে এক অন্য রকমের সাংস্কৃতিক বাতাবরণের সৃষ্টি হয়। ছোটদের দিয়ে এই উৎসবের সূচনা হয়, তারপর আস্তে আস্তে বড়রা যোগদান করে। 1925 সালে কবিগুরু শান্তিনিকেতনে প্রথম বসন্ত উৎসবের সূচনা করেন। শৈত্য প্রবাহের শেষে হালকা গ্রীষ্মের ছোঁয়া, পত্রহীন শাখা প্রশাখার নতুন সবুজ পত্রের আবির্ভূত হওয়া, পলাশ শিমুল ফুলের আধিক্য, আম্রমুকুলের ঘ্রাণ, কোকিলের ডাক ও মনে রং লাগার সময়। সূচনা কাল থেকে একটা প্রথা চলে আসে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা এই বিশেষ দিনে হলুদ রঙের শাড়ি, গলায় পলাশ ফুলের মালা পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করে। বসন্তকালকে ভিত্তি করে গান, আবৃত্তি, নাচ, নাটক এবং এক বিশেষ প্রকারের ডান্ডিয়া খেলা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। মাধবী হঠাৎ কোথা হতে এলো, ফাগুন দিনের স্রোতে এসে এসেই বলে যাই যাই যাই, পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে না না না, নাচে তাই তাই তাই। মাধবী হঠাৎ কোথা হতে এলো, ফাগুন দিনের স্রোতে এসে এসেই বলে যাই যাই যাই। আকাশের তারা বলে তারে তুমি এসো গগন পারে, তোমায় চাই চাই চাই। পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে না না না, নাচে তাই তাই তাই। বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং প্রায় হাজার হাজার দেশি এবং বিদেশি পর্যটক প্রত্যেকেই এই দিনে উপস্থিত থাকে। যে সম্ভ্রান্ত এবং সুন্দর পদ্ধতিতে এখানে বসন্ত উৎসব পালন করা হয় তা সত্যিই প্রশংসনীয়। বাতাস দক্ষিণ হতে আসে ফেরে তারি পাশে পাশে, বলে আয় আয় আয়, বলে নীলাতলের কুলে শুধু রাস্তা চলের মূলে, বেলা যায় যায় যায়। বাতাস দক্ষিণ হতে আসে ফেরে তারি পাশে পাশে, বলে আয় আয় আয়, বলে নীলাতলের কুলে শুধু রাস্তা চলের মূলে, বেলা যায় যায় যায়। বলে পূর্ণ শশী রাতি ক্রমে হবে মলিন ভাতি, সময় নাই নাই নাই। পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে না না না, নাচে তাই তাই তাই। মাধবী হঠাৎ কোথা হতে এলো, ফাগুন দিনের স্রোতে এসে এসেই বলে যাই যাই যাই। পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে না না না, নাচে তাই তাই তাই। মাধবী হঠাৎ কোথা হতে এলো, ফাগুন দিনের স্রোতে এসে এসেই বলে যাই যাই যাই।
বসন্ত উৎসবের প্রধান ও অন্যতম আকর্ষণ আবির খেলা। রঙিন পাউডার এখানে ভেষজ উপায়ে প্রস্তুত করা হয়। এখানে ইন্ডাস্ট্রিয়াল কালার একেবারেই নিষিদ্ধ। রং মনকে রাঙিয়ে তোলে। লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি এরা সবাই যেন একে অপরকে রাঙানোর নেশায় মত্ত। এই উৎসবের দিনে রং কোনো বাধা মানে না। সবাই একে অপরকে আবির মাখিয়ে বসন্তকে স্বাগত জানায়। এবার আমরা চলে এসেছি রাজস্থানের রাজধানী জয়পুরে। গোটা শহর জুড়ে সাজো সাজো রং, চারিদিকে রঙের পসরা আর রঙ্গোলি। সকাল থেকে দেখতে পাচ্ছি মালিকরা তাদের প্রিয় পোষ্যটিকে সাজাতে ব্যস্ত। কিন্তু কেন, সবই জানবো। তবে এখন আমরা চলে যাব গোবিন্দ দেবজির মন্দিরে। সেখানে ভক্তি আর রং মিলেমিশে একেবারে একাকার। রাজস্থানের কথা শুনলেই যে ছবিগুলো আমাদের চোখে ভেসে ওঠে, মরুভূমি, সারেঙ্গি, অট্টালিকা, মহল, দুর্গ। আর এসবের আকর্ষণে শুধুমাত্র ভারতবাসীরাই নন, বহু বিদেশি পর্যটক ভিড় করেন রাজস্থানের বিভিন্ন শহরে। রাজস্থানের রাজধানী জয়পুর তাদের মধ্যে অন্যতম। জয়পুরের প্রধান আকর্ষণগুলির মধ্যে হাওয়া মহল, আমের ফোর্ট, নাহারগড় ফোর্ট, সিটি প্যালেস, যন্তর মন্তর, জলমহল বিশেষ উল্লেখযোগ্য। প্রাচীন কাল থেকেই জয়পুরের রাস্তার দুপাশের বাড়িগুলোর দেওয়ালে পিঙ্ক কালার করা থাকতো, তাই এই শহরের আর এক নাম পিঙ্ক সিটি। আর এই পিঙ্ক সিটি হোলির দিনে নানান রঙে সেজে ওঠার জন্য পসরা সাজিয়ে বসেছে। রাস্তায় আঁকা হয়েছে রঙ্গোলি। এখানে গোবিন্দ দেবজির মন্দিরে ভক্তদের জমায়েত বাড়ছে। হোলি উপলক্ষে প্রায় 7 দিন ধরে নানান ধর্মানুষ্ঠান চলতে থাকে। ভজনের সাথে সাথে পুষ্পবৃষ্টি, কৃষ্ণের নাম সংকীর্তন, রাধাকৃষ্ণের প্রেমলীলা এবং আরও অনেক অনুষ্ঠান। ভক্তিপ্রাণ মহিলারাও এই অনুষ্ঠানের মজা উপভোগ করেন। তাদের বসার জন্য একটি স্থান নির্দিষ্ট করা থাকে। গোবিন্দ দেবজির মন্দিরে এই ঐতিহ্য প্রায় 400 বছর ধরে চলে আসছে এবং এখানকার হোলির এই রঙের উৎসব ফাগোৎসব নামে খ্যাত। প্রতি বছর প্রায় হাজার হাজার ভক্ত মন্দির প্রাঙ্গণে ভিড় করে এই উৎসবে অংশগ্রহণ করে।
আমরা জানি হোলি মানুষের উৎসব, কিন্তু উট বা হাতি যদি নানান রং মেখে এই একই উৎসবে আপনার সঙ্গে গায়ে গা ভাসায়, তাহলে কেমন লাগবে বলুন তো? দারুণ না? জয়পুরের চৌগান স্টেডিয়াম হোলির এলিফ্যান্ট ফেস্টিভ্যালের জন্য বিখ্যাত। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক ফরেনার আসে এবং এই অনুষ্ঠানে যোগদান করে। অনুষ্ঠানের সূচনা করা হয় নানান ধরনের হাতি, ঘোড়া ও উটের শোভাযাত্রার মাধ্যমে। সঙ্গে থাকে লোকনৃত্য আর থাকে নানান ধরনের আবির বা গোলালের খেলা। সব থেকে সুন্দর হাতিটিকে পুরস্কৃত করা হয় এবং তারপরে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় নানান ধরনের আতশবাজির মাধ্যমে। এক কথায় বলা যেতে পারে এই অনুষ্ঠানটা খুবই কালারফুল। দেখতে থাকুন। বসন্তে জয়পুরের আরেক উল্লেখযোগ্য উৎসব হলো এলিফ্যান্ট ফেস্টিভ্যাল। ভারতীয় ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন পূর্ণিমার দিন এই উৎসব পালিত হয়। আমাদের দেশে হাতি খুবই গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। জয়পুর তথা রাজস্থানে হাতি অনেক ধর্মীয় অনুষ্ঠান, পূজা, এমনকি বিয়েতেও ব্যবহৃত হয়। উৎসবের নাম শুনলেই বোঝা যায় যে হাতিকে কেন্দ্র করে এই অনুষ্ঠান। উৎসবের দিন মাহুতরা হাতিদের অতীব সুন্দর সাজে সাজিয়ে তোলে। হাতিদের ভারী ভারী গয়না পরানো হয়, গায়ে সুন্দর নিখুঁত আলপনা আঁকা হয়, পিঠে নানান রকমের এমব্রয়ডারি করা চাদর বিছানো হয় এবং সোনালি ও রূপালি পাত বসানো হাওদাও দেওয়া হয়। মাথায় সোনালি প্লেট পরানো হয় এবং দাঁতে নানান রকমের ব্রেসলেট পরানো হয়। পায়ে বিশাল নুপুর পরানো হয়। কানে নানা রকমের রঙিন স্কার্ফ পরানো হয়। সব মিলিয়ে মাহুতরা হাতিদের অতি নৈপুণ্যের সাথে নববধূর সাজে সাজিয়ে তোলে। মাহুতরা নিজেরাও সেই দিন রং বেরঙের জ্যাকেট ও পাগড়ি পরে নিজেদের সুসজ্জিত করে। যেই হাতি সব থেকে সুন্দরভাবে সজ্জিত হয়, সেই হাতির মাহুতকে পুরস্কৃত করা হয়। বাঁকিয়ার সুরে সুরে এবং নাগারার তালে হাতি, উট, ঘোড়া প্যারেড করে এবং শেষে লোকনৃত্য পরিবেশিত হয়। এই সব মিলিয়ে আমরা স্মৃতিবহ এক অতীতের দৃশ্য দেখতে পাই, যেখানে হাতির মহিমা এবং রাজস্থানের সমৃদ্ধ সংস্কৃতির ঐতিহ্য প্রকাশ পায়। আতশবাজির মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। जयपुर से आए कलाकार अशोक शर्मा और उनके साथी कलाकार कुछ ही देर में आपके साथ सामने पेश करेंगे ब्रज की होली। होली इज अ फेस्टिवल ऑफ कलर्स। कब आए मिलन की बरातें जिससे भी प्यार किया मैंने, गाँव में लगन लग गई अब तो राधे राधे गाँव में। हरी है अरे हरी है नंदगाम का छोरा है और सारे की छोरी है, नंदगाम के छोरा है और सारे की छोरी है। हरी है हरी गोरे 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 कलश लगाए रे इन्हें पूरी सीधी गिरी धारी होली राधे तुझे द्वार होली ससुराल इन्हें होली सीधी गिरी धारी। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भवति भारते हरि को होली रे रसिया हो लगे रजवासी होली लगे दे रक्षा हो मन भाग गयो होली खेल तो
Alessandro, esci, stiamo... Because they are invited to join us. आप अपने हाथियों को वापस ले जाइए क्योंकि आप ग्रैंड फिनाले के लिए दूसरे हाथी आएंगे. And I'm sure you must have enjoyed today's evening, and it's time now for our concluding performance, that is grand finale and attractive fireworks. पुरस्कार वितरण होगा श्रीमान विनाश. কেমন লাগলো আমাদের আজকের এই গোটা পর্ব? দারুণ না? আমার তো দারুণ লেগেছে। আর এই কামনাই করি যে হোলির রঙের মতো তোমাদের জীবনটাও রঙিন হয়ে উঠুক। একটা কথা বলে দিই, তোমরা হয়তো প্রত্যেকে জেনেই গেছো, তবু বলছি, আমাদের অ্যাঙ্কারের সঙ্গে যদি তোমরা লোকাল গাইড হতে চাও তাহলে কিন্তু তোমাদের একটা ফটো, ফোন নাম্বার আমাদের অতি অবশ্যই চিঠি লিখে জানাও। আর তোমরা যেখানে থাকো সেখানকার লোকাল ডেসক্রিপশন কি পাঠাবে তো? আমি কিন্তু অপেক্ষায় রইলাম। আমাদের মেইল আইডি হলো যেদিকে দুচোখ যায় @rediffmail.com।